নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আমাদের গণেশ ঠাকুরকে ঘটে স্থাপন করা হয়েছে। এবার মায়ের বন্দনায় যাবার পূর্বে নবদ্বীপ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলেরই চরণে জানাই সহস্র কোটি প্রণাম। কেন বাবা, আমরা গ্রাম্য অশিক্ষিত মূর্খ, ভাষা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই তো চলায় বলায় ভাষায় হবে অনেক ভুল। সমস্ত ভুল আপনারা করে নেবেন আপনাদের চরণের ফুল। তাই আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে শুরু করতে চলেছি মায়ের বন্দনা। চলুন এবার আস্বাদন করি মায়ের বন্দনা। হয়ে সোনাগ মাতা ও বিশ্বহরি মাগো মন ওই এসো মা আমার হৃদয় মন্দিরে এসো না মাতা বিশ্বহরি মাগো মনসা এসো মা মাগো সর্বপুরে নেমে এসো মা এই আসরে কৃপা করো মা সকল ভক্তগণে আমার থাকো মাগো ও সর্বপুরে নেমে এসো মা এই আসরে কৃপা করো মা সকল ভক্তগণে আবার কে জানে মা তোমার লীলা প্রিয়গা চলে তুমি ভাষাও শিলা তুমি মা গো জগতের জননী কথা হচ্ছে কি বাবা, যে বর্তমান কলিযুগে ৩৩ কোটি দেবতার মধ্যে সকল দেবতাই নিদ্রাগত আর আমার মা মনসা জাগ্রত। কেননা আমরা কিন্তু ৩৩ কোটি দেবতার মধ্যে কাউকে দর্শন করতে পারি না। পারি কাকে? না, শুধু মা মনসাকে। তাই তো এক মনচিত্রে যেবা মনসা পুজো করে, ধনরত্ন বৃদ্ধি হয় তার কালে কালে। আর মায়ের বন্দনা কালে, অর্থাৎ মা মনসার বন্দনা কালে যদি কেউ কিঞ্চিত রত্ন দান করে, তিনার গৃহে কোনোদিন সর্প প্রবেশ করে না, আর তিনাকে কোনোদিন সর্পে আঘাত করে না। এ বিশ্বাসই বস্তু, তাই সকলে দান করবে। ইয়ার ত্রিভুবন বলে জয় নম গো নো সময় দিও চরণে রেখো মরমতি ত্রিভুবন করলে জয় নম গো নো সময় দিও চরণে রেখো মরমতি আমার মুখে মৃদু মৃদু হাস্য হংস পৃষ্ঠে মা শৌলা বাস পরিধান মা সুন্দর বসন
বড় শক্ত মনে হচ্ছে। সবাই দেখলাম বাবা গণেশের বন্দনার সময় দান করলেন, কিন্তু এই গুণকীর্তনটি হচ্ছে বাবা মা মনসা, গণেশের নয়। তাই তো মা মনসার বন্দনায় দান করতে হয়। তাই চলুন আমরা একটু ঘনতালে যাই, কেমন? আবার থাকো মা গো স্বর্গপুরে, নেমে এসো মা এই আসরে, কৃপা করো মা সকল ভক্ত গণে। আবার দাদায় আমার বড় ভালো, 10টি টাকা সে দান করিল, কৃপা করো মা বিজয়া ব্রাহ্মণী। আবার মুখে মৃদু মৃদু হাস্য, অংশ কৃষ্ণে মা শৌলা বাস, পরিধান মা সুন্দর বসন। আবার সলোকে মোহন দিলাম আমি, বন্দি মা গো লক্ষ্মী দেবী, ওই চরণে লইলাম শরণ। আবার পেচকোবা মনে বন্দি, বন্দি মা গো লক্ষ্মী দেবী, ওই চরণে লইলাম শরণ। আবার অযোধ্যায় এক রাজা ছিল, সর্বরাজ্য দেখো দান করিল, দক্ষিণা দিতে সাজিল চন্দ্রাল। আবার কানেতে অতি নাশ, ভজনে ক্ষণ প্রায় পাপ, ইহারয় শাস্ত্রের প্রমাণ। আবার ভক্ত দেখো বড় ভালো, জনে জনে দেখো দান করিল, কৃপা করো মা তুমি গো মনসা। আবার সিংহেরও বা মনে বন্দি, বন্দি মা গো ভগবতী, ওই চরণে লইলাম শরণ। আবার ত্রিভুবন করলে জয়, নম গো রোষামায়, ওই চরণে রেখো মনোমতি। সেরোবা ধনে বন্দি, বন্দি মা গো সরস্বতী, ওই চরণে লইলাম শরণ। আর যে করে রাহান সে পূর্ণবান, সর্বশাস্ত্রে আছে প্রমাণ, তুমি মা গো আস্তিকের জননী। আবার মুখে মৃদু মৃদু হাস্য, হংস পৃষ্ঠে মা শোলা বাস, পরিধান মা সুন্দর বসন।
বাবা, আমি বললাম মায়েরা দেবেন উলুধ্বনি আর বাবা সকল হরিধ্বনি, কেউ কিন্তু উলুধ্বনি আর হরিধ্বনি কেউ দিল না। কিন্তু জানেন মা, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের গুরুদেব বলতেন নাকি যে এই শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দটি যতদূর যায় ততদূর নাকি বলে কোনো প্রেতাত্মা বসবাস করতে পারে না, আমাদের গুরুদেব বলতেন। তাই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে জন্মটা বৃথা যেন না হয়, তাই ধর্ম অনুষ্ঠানে এই উলুধ্বনি আর হরিধ্বনি দিতে হয়। তাই সকলে দেবেন কেমন? আর মাইরা দিবেন উলুর ধ্বনি, বলবেন হরি, মায়ের বন্দনা করি সবাই বলো। স্বর্গপুরে আসরে কৃপা করো মা সকল ভক্ত বদনে মা সকলে দেবে উলুর ধ্বনি। তাই তো বাবা, আমরা ছোট্ট ছোট্ট করে